আসলে যে ফার্স্ট ম্যাচ যেটা চলে গেছে চলেই তো গেছে, ওটা তো আসলে টেনে নিয়ে বেড়ানো যাবে না। যে ওটা রেজাল্ট যাই হতো, যে জিতলেও ওটাই ওখানেই শেষ হয়ে যেত, হারলেও আমার মনে হয় আসলে তাই করা দরকার। আসলে নিউজিল্যান্ড কিভাবে শেষ করছে কিভাবে শুরু করছে আমি জানি না, বাট আমরা যে অবস্থাতে আছি খুব একটা খারাপ অবস্থাতে এখন নেই। আর আমরা হ্যাঁ, টুর্নামেন্টের একটা ফার্স্ট ম্যাচ আমরা যেহেতু হেরে শুরু করেছি, ডেফিনেটলি একটু তো থাকে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকেই সেখানে। আমি শিওর যে প্লেয়াররা এগুলো সব কোপ আপ করে ফেলবে। আর নিউজিল্যান্ডের অবস্থা যেটা, নিউজিল্যান্ড ভালো অবস্থাতে, অবশ্যই নিউজিল্যান্ড ওয়ানডে ক্রিকেট, ইনফ্যাক্ট সব রকম ক্রিকেটে ওরা বেশ ভালো খেলছে, সেখানে ওরা এখানে এসে আবার এর আগে সিরিজ জিতেছে, সবই ঠিক আছে। বাট এটা আলাদা একটা টুর্নামেন্ট, তো এখানে আসলে ওইটা আমি টানতে চাই না। যেমন ব্যাটিং বোলিং এর জন্য হয়, ফিল্ডিংও কিন্তু আলাদা একটা সেক্টর। তো এই যেভাবে ব্যাটিং বোলিং করা হয় ঠিক একইভাবে ফিল্ডিং। কখনো কখনো হতে পারে ক্যাচ যেটা মিস হয়েছে, হ্যাঁ একটা ক্যাচ মিস হয়েছে, ওটা মানে ধরলে ভালো হতো, বাট মিস যে হয় না, কখনো কারো মিস হয় না, এটাও ঠিক না। তো ওইটা ইমপ্রুভ করার কিছু না, ওই ক্যাচ আসলে ইমপ্রুভ করার মতো কিছু না ভাই। ওইটা একটা ম্যাচ হয়েছে যে 5 উইকেট পড়ে গেছে আমাদের, এটা তো এটা নিয়ে আসলে টেনে না বেড়ানোই ভালো। এটা নিয়ে আসলে কথা, এটা অ্যাক্সিডেন্ট। আমি মনে করি যে আমাদের যে যে টাইপের টিম আমরা, অন্তত ওরকম টিম না। তো এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে। রানে নাই বলা, আসলে ওরা কিন্তু ওয়ান ডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই আমাদের টপ অর্ডাররা। জাস্ট লাস্ট ম্যাচে একটু খারাপ হয়েছে, আদার দেন দ্যাট মানে সবকিছু ঠিক আছে। ইনশাল্লাহ নেক্সট ম্যাচ এরকম হবে না আসলে। মাহমুদুল্লাহর যেটা ইনজুরিটা হয়েছিল হচ্ছে আমাদের দুবাইতে প্রথম যে প্র্যাকটিস সেশন ছিল, ওই দিনই কাফ মাসেল পুল করে। তো সে সাথে সাথে আমাদের ফিজিও এবং ডক্টর আছেন, তারা তাকে স্ক্যান করিয়েছেন এবং স্ক্যানের রিপোর্টে অ্যালার্মিং তেমন কিছু আসেনি। কিন্তু তারপরে যেহেতু এটা একটা চোট, এটা একটা সারাতে তো কিছু সময় দিতেই হয় একজন খেলোয়াড়কে। মাহমুদুল্লাহ ট্রেনিং এ আছেন, প্র্যাকটিস করছেন, আজকে পুরো প্র্যাকটিসই করবেন। তো দেখা যাক, আমরা আশাবাদী আর কি তার ফিটনেস। কারণ আমাদের শুধু জাতীয় দলের না, এর সাথে এই টিমের ট্যুর ছিল, আমাদের মহিলা টিম তারাও এখানে ট্যুর করেছে, আন্ডার-19 টিম ট্যুর করেছে। তো সবার ক্ষেত্রে কিন্তু মোটামুটি কাছাকাছি মানের সিকিউরিটি প্রোটোকলই ছিল। তো এটার সাথে খেলোয়াড়রা যারা এসেছেন, তারা একাধিকবার পাকিস্তান সফর করেছেন গত কয়েক বছরে, তো তারা এটার সাথে আসলে মানিয়ে নিয়েছে।